হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব পাঁচমিশালি মাছ। তো এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়েছি, তো ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি। তো এখন হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে তারপর তেলে ভেজে নেব। তো এখানে সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ সব যা যা রান্না করব সব রেডি করে নিয়েছি। এখানে আছে কলই শাক, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর এই মাছ পাঁচমিশালি মাছ দিয়ে আলু বেগুন আর সিম দিয়ে রান্না করব পেঁয়াজ দিয়ে। তো সব জোগাড় করে নিলে তাতে রান্না হয়ে যায়। আর এখানে আমি তেলের মধ্যে একটু লবণ ছিটিয়েছি যাতে মাছগুলো লেগে না যায়। একটু লবণ ছিটালে হয় মাছ তাড়াতাড়ি উঠেও যায়, লেগেও যায় না, অনেক সুন্দর মাছ ভাজা হয়। তেলটা আনাতে হবে ভালোভাবে, কড়াইটা আসতে হবে। তো এই তো মাছ ভাজা শেষ। এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজটা একটু ভেজে তারপর আনাজগুলো দিয়ে দিব, সবগুলো একসাথেই দিব যেহেতু একটু ছোটো করে কেটেছি ছোটো মাছ। তো একসাথে দিয়েই রান্না করব। তো হালকা একটু কষিয়ে এখন সব গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই তো মশলা আর কি থাকে। তো এগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি পরে আবার টমেটো দিব। তো কষানো হয়ে গেলে জল দিয়ে দিব। এই আনাজগুলো আর কি ভালোভাবে কষাতে হবে যাতে বেগুনটা মজে যায়, ওইভাবে কষাতে হবে। এইভাবে বেগুন যদি না মজে তাহলে ওই তরকারিটা ভালো লাগে না খেতে। তো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝোল। আর এটা ঝোল তো থাকবে না, গামাখা মাখা থাকবে। তো এখন দিয়ে দিব টমেটো। তো এখন মাছগুলো দিয়ে দিব। কেউ চাইলে মাছ এখানে কাঁচা মাছই দিতে পারো। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্না প্রায় শেষ হয়ে আছে, জিরার গুঁড়ো লাস্টে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলো। আর রান্নার ভিডিও করতে খুবই কষ্ট কিন্তু অন্য অন্য ভিডিওর থেকে, কিন্তু এদিক দিয়ে রান্নাও করতে হয়, সব দিক দিয়ে খেয়াল রাখতে হয়। তো এখানে আমি লাস্টে যে বাটিতে ঢেলেছি ওটা ভিডিও করতে ভুলে গেছি, বা ছিল কেটে গেছে। কারণ আগে ভাবতাম অত কষ্ট না, এখন দেখি যে ভীষণই কষ্ট এডিটিং করা। দেখা যায় যে একটা ভিডিও নিলাম, আরেকটা নিতে ভুলে গেছি, আবার কেটে আবার নিতে হয়, আবার ভয়েস দিতে হয়, একটু ভুল হয়ে যায়, আবার ভয়েস দিতে হয় কেটে, অনেক কষ্ট। তো দেখি কষ্ট করতে থাকি, কষ্টের ফল পাই কি না জানি না, ওই আশায় খুলি নেই। তো শখের বসেই খোলা, যে বসেই তো থাকি, তো রান্নার ভিডিওটা একটু করি। রান্না বান্না নিয়ে ঘরের ভিতরেই তো থাকা হয়, আমরা তো আর চাকরি করি না। তো এই শখের বসেই খোলা। তারপরও তো দেখা যায় এখন ভীষণ কষ্ট, এতটা কষ্ট হবে ভাবিনি। যে ভাবছি যে